বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং যে দেখছেন না, মনারস ব্লগ চ্যানেলে তাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে আমার এই ইউনিক রেসিপিটি দেখার জন্য। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এবং খুবই এনজয় করবেন। তো সামনে যেহেতু কুরবানি ঈদ, তো আজকে দেখিয়ে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কী হতে যাচ্ছে। তা আসলে আমি এখানে ভিডিওটা ছিল আমার কিছুদিন আগেরই, বাট এখানে এই যে দেখতেছেন গরুর পা, তো দেখিয়ে বুঝে নিয়েছেন যে আজকে ভিডিওটি কী হতে পারে। তো পায়া দিয়ে আসলে আমরা নিহারি রান্না করি, তারপরে রান্না করি কোচার খাটাই যেটাকে বলে। তো আমরা অনেক ধরনের রান্না করে থাকি। তো আজকে আমি একটি ইউনিক ধরনের রান্না করব। আমি অনেক সময় অনেক কিছু রান্না করে থাকি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। আপনারা দেখতে পেলেন এখানে 3 টুকরা এলাচ আর ছোট্ট 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা, তারপরে এই 3-4টা গোলমরিচ, সাদা গোলমরিচ এবং কি বলে জয়ত্রী সামান্য একটু। এখানে আমি এই মুগ ডালটা কষিয়ে নেব, অর্থাৎ মুগ ডালটা আমি একটু তাওয়ার মধ্যে টেলে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা এখানে কষিয়ে নেব। আর পায়াটা আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আসলে পায়াটা যে আমি রান্না করেছি যখন মশলাগুলো অ্যাড করেছি, তো সেই ভিডিওটা আমার আসলে করাপ্টেড হয়ে গেছে, অর্থাৎ আমি এটা মিস হয়ে গেছে, আমি এটা পাচ্ছি না। তো যাই হোক, এখন পেঁয়াজটা যখন একটু রোস্ট হয়ে আসছে, তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা বাটা আর 1.5 টেবিল চামচের একটু কম রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। আর এই যে ডালটা দেখেন অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু রোস্ট করে টেলে নিয়েছি একটা তাওয়াতে, কারণ রোস্ট করে একটু টেলে নিলে একটা ফ্লেভার আসে খুবই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এইভাবে কি কেউ পায়া রান্না করে খেয়েছেন কিনা আমি জানি না। তাছাড়া এটাতে আরও একটা জিনিস আমি অ্যাড করব, খুবই টেস্ট বন্ধুরা, কি বলবো, মানে এভাবে রান্নাটা করলে। তো দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সামনে আসছে যে কুরবানি ঈদ, তাহলে আপনারা ট্রাই করে নিতে পারেন এই রান্নাটা। তো এখন স্বাদমতো লবণ দিয়ে এটাকে ভালো করে ঝোলটা কষিয়ে নেব, নিয়ে তারপরে কিছুক্ষণ ডেকে দিব মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন এটা আমি ডেকে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ডেকে দিব। এই যে আমি এখানে অ্যাড করব 1 মুঠোর অর্ধেক। এখানে নিয়েছি আমি সুগন্ধি পোলাওর চাল। তো এই পোলাওর চালটা আমি ভালো করে কষলিয়ে এখন ধুয়ে নেব। 1 মুঠোরও কম বন্ধুরা দেখে নিলেন। তো এই চালটাকে এখন আমি ধুয়ে ভালো করে কষলিয়ে তারপরে অ্যাড করে দেব আমি মুগ ডালের সাথে। তো এই মুগ ডালটা আমার অর্ধেকটাই হয়ে আসছে, এখন আমি চালটা অ্যাড করে দিলাম। সত্যি মানে এখানে মুগ ডালের একটা ফ্লেভার তো আছে, খুবই সুন্দর একটা ফ্লেভার। তার সাথে যোগ হলো যে পোলাও চালের, সুগন্ধি পোলাও চালের যে একটা ফ্লেভার। তো এই দোনোটার মাখামাখি অবস্থায়, মানে কি বলবো, গ্রেভি একটা মানে মাখামাখি অবস্থান, মানে খুবই সুন্দর একটা ফ্লেভার। আর না খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা যে এতটা টেস্টি একটা খাবার। তো এটা ভালো করে কষিয়ে আসলে আমি কিন্তু পায়াতে দিয়ে দিব। আর পায়াটা আমি যেভাবে বসিয়েছি, আসলে পায়াটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপর এটাতে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হলুদ পাউডার, জিরা পাউডার, মরিচ গুঁড়া, তারপরে মানে এই মশলাগুলো দিয়ে আমি পায়াটাকে বসিয়েছি, কষিয়ে নিয়েছি। তো এখন আমি সবগুলো দেখতেছি, আমার ডালটা অলরেডি কমপ্লিট হয়ে গেলো। আমি একটু চেক করে নিয়েছিলাম। তো ডালটা এদিক দিয়ে পায়াটা দেখেন কেমন হয়েছে, অনেকটাই হয়ে আসছে মাশাআল্লাহ, খুবই নরম নরম, একদম খুবই সুন্দর। তো বন্ধুরা, এটা দেখতে দেখতে আমি পুরনো একটা কথা প্রতিবারের মতো আবারও বলে নিচ্ছি। যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আপনি মতো আমার আপনার মতো আরও অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটা। তো যাই হোক, এতে করে আমার ভিডিওর সার্কুলেশন বাড়বে, চ্যানেলের সার্কুলেশন বাড়বে। তো এখন দেখে নিলেন, যেহেতু আমার যে এখানে পোলাওর চাল এবং মুগ ডালটা অনেকটি হয়ে আসছে, মানে এখানে প্রায় আমি প্রায় কি বলবো 85% আমি রান্না করে ফেলেছি।
আর এখন আমি রান্না করব বাকিটা পায়ার সাথে, দুটোটা অ্যাড করে তারপরে এখন আমি কষিয়ে নেব আরও 10 থেকে 15 মিনিট। আর এখন চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, হ্যাঁ, একদমই লো ফ্লেমে। এটা আমি এখন ডেকে ডেকে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অল অপশনটি দিয়ে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যায় এবং আপনি তা দেখে নিতে পারেন সবার সাথে। তো এখানে আমি শাহি যে গরম মশলা, শাহি একটা ফ্লেভারযুক্ত স্ট্রং ফ্লেভার একটা গরম মশলা অ্যাড করেছি। নর্মাল গরম মশলা আমি এখানে দেই নাই। আর সেই শাহি গরম মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি। তো খুবই স্ট্রং একটা ফ্লেভার এটা। এখানে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ, কাঁচামরিচের ফ্লেভারটা মানে জালবর্ধক কাঁচামরিচের ফ্লেভারটা খুবই এখানে একটা ইউনিক, তো ভালো লাগে। তো হয়ে আসছে প্রায় আমার পায়া, কি বলবো, একদমই কমপ্লিট। তো এখন আমি অর্থাৎ নিবার যে চুলাটা সেটার মধ্যে ডেকে আমি রেখেছিলাম 3-4 মিনিট ডেকে রেখেছিলাম। তো এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটা মাটির একটা হাঁড়িতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তো আসছে ঈদে, সামনে যে ঈদ কোরবানি ঈদ, তাহলে আপনারা এই রান্নাটা ট্রাই করতে পারেন। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে একবার দেখবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই করার অনুরোধ রইল। তো আবারও বলছি, আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। তো দেখুন কত সুন্দর একটা গ্রেভি, একটা জল আসছে। তো আজ বেশি কিছু বলবো না, সুন্দর একটা রেসিপি, জানি না কার কেমন লেগেছে। আর খেতে অসম্ভব মজা ছিল, 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, চেষ্টা করি সবসময় নতুন কিছু দেওয়ার, ভালো কোনো ভিডিও করার, এই যা। তো সবাই ভালো থাকবেন, আর কি বলবো। আসলে আমাদের জীবনটাই এইরকম, সাফল্য এবং ব্যর্থতা দুটো একে অন্যের প্রতিরূপ, কখনো একটা ছাড়া অন্যটা চলতে পারে না। এই জিনিসটা, এই কথাটা যদি আমরা সবাই জানি এবং মানি, তাহলে আমার জীবনটা, আমাদের প্রত্যেকের জীবনটাই সহজ এবং সুন্দর হয়, আমি মনে করি সুন্দর হবে। তো যাই হোক, আজকে এই যে ইউনিক পায়া রান্নার রসনার স্বাদ মিটিয়ে বিদায় নিচ্ছি। আর ফিরবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই সবাই দোয়া করবেন, সেফ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।